বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে সংবিধান। সংবিধানের 3টি ভাগ রয়েছে, যার প্রত্যেকটিতে দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয়টি লেখা রয়েছে। আর তৃতীয় খণ্ডটির শুরুটা সংবিধান রচয়িতারা রাম, সীতা এবং লক্ষ্মণের ছবিকে জায়গা দিয়েছিলেন। রাম রাজত্বের নিয়ম কানুনই সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন নরেন্দ্র মোদী। প্রশাসন আর ধর্মের মিলেমিশে আয়োজিত সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন, এই মন্দিরে শুধু একটা মূর্তি প্রতিষ্ঠিত হয়নি, ভারতের দৃষ্টিভঙ্গি, দর্শন, দিগদর্শনের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রধানমন্ত্রী ভারতের চেতনা, সংস্কৃতি, দর্শন বলে যা বলেছেন তা আসলে সবই হিন্দু ধর্মীয় চেতনা, সংস্কৃতি এবং দর্শনের কথা বলছেন। ফলে তিনি এদিন প্রকৃত অর্থে হিন্দু রাষ্ট্রের প্রাণ প্রতিষ্ঠার কথাই বলেছেন। এখন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংবিধানের মধ্যে কাগজে কলমে দেশ আছে। এখনো সেই সংবিধানের আওতাধীন প্রধানমন্ত্রী ইঙ্গিতে বুঝিয়েছেন। রাম মন্দির উদ্বোধনের পর রবিবার ছিল প্রধানমন্ত্রী মোদীর প্রথম মন কি বাত। রবিবার মন কি বাতে একাধিক প্রসঙ্গে পাশাপাশি উঠে এলো রাম মন্দির এবং সংবিধানের কথা। রবিবার মোদীর মন কি বাতের 109তম পর্ব ছিল। আর সেই 109তম পর্ব তথা 10ম বর্ষে পদার্পণের দিনের শুরুতেই উঠে আসে সংবিধানের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন ঠিক কি বলেছেন শুনব। सभी देशवासियों ने 75वां गणतंत्र दिवस बहुत धूमधाम से मनाया है। इस साल हमारे संविधान के भी 75 वर्ष हो रहे हैं और सुप्रीम कोर्ट के भी 75 वर्ष हो रहे हैं। हमारे लोकतंत्र के ये पर्व मदर ऑफ डेमोक्रेसी के रूप में भारत को और सशक्त बनाते हैं। भारत का संविधान इतने गहन मंथन के बाद बना है कि उसे जीवंत दस्तावेज कहा जाता है। इसी संविधान की मूल प्रति के 3रे अध्याय में भारत के नागरिकों के मूलभूत अधिकारों का वर्णन किया गया है। और ये बहुत दिलचस्प है कि 3रे अध्याय के प्रारंभ में हमारे संविधान निर्माताओं ने भगवान राम, माता सीता और लक्ष्मण जी के चित्रों को स्थान दिया था। प्रभु राम का शासन हमारे संविधान निर्माताओं के लिए भी प्रेरणा का स्रोत था। তিনি বলেছেন যে দুদিন আগে আমরা সমস্ত দেশবাসী 75তম গণতন্ত্র দিবস পালন করেছি। এই বছর আমাদের সংবিধানের 75তম বর্ষ উদযাপন চলছে। সুপ্রিম কোর্টেও 75 বছর হচ্ছে। বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে এই সংবিধান। সংবিধানের 3টি অধ্যায় দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয়টি লেখা রয়েছে। তৃতীয় খণ্ডটির শুরুটা সংবিধান রচয়িতারা রাম, সীতা এবং লক্ষ্মণের ছবিকে জায়গা দিয়েছিলেন। রাম রাজত্বের নিয়ম কানুন সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল। রাম মন্দির প্রতিষ্ঠার ফলে দেশকে এক সূত্রে বাঁধা গিয়েছে। এরপরে রাম মন্দিরের প্রসঙ্গ টেনে, উদ্বোধনের প্রসঙ্গ টেনে মোদী বলেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার ফলে দেশকে এক সূত্রে বেঁধে দিয়েছে। সে গোটা দেশ একসঙ্গে মেতে উঠেছিল। প্রত্যেকেরই একটা অনুভূতি ছিল। সকলের হৃদয় রাম। ওই সময় দেশ জুড়ে মানুষ রাম ভজন গেয়েছেন, নিজেদের রামের কাছে উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, 22শে জানুয়ারি আমি অযোধ্যায় রামের সঙ্গে রাষ্ট্রের কথা বলেছিলাম। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার ফলে কোটি কোটি দেশবাসীকে এক সূত্রে বেঁধে দিয়েছে। কি বলেছেন তিনি শুনব।
22 जनवरी को अयोध्या में मैंने देव से देश की बात की थी, राम से राष्ट्र की बात की थी। साथियों, अयोध्या में प्राण प्रतिष्ठा के अवसर ने देश के करोड़ों लोगों को मानो एक सूत्र में बांध दिया है। सबकी भावना एक, सबकी भक्ति एक, सबकी बातों में राम, सबके हृदय में राम। देश के अनेकों लोगों ने इस दौरान राम भजन गाकर उन्हें श्री राम के चरणों में समर्पित किया। 22 जनवरी की शाम को पूरे देश ने राम ज्योति जलाई, दिवाली मनाई। इस दौरान देश ने सामूहिकता की शक्ति देखी, जो विकसित भारत के हमारे संकल्पों का भी बहुत बड़ा आधार है। রাম মন্দিরের পাশাপাশি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মহিলাদের যোগদানের প্রশংসাও করেন মোদি। বলেন, মহিলা শক্তিকে প্যারেডে অংশ নিতে দেখে অনেকেই প্রশংসা করছেন। কর্তব্য পথে তাদের দেখে দেশবাসী উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী মোদি স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় এবং ফিল্ড মার্শাল KM কারিপ্পাকে তাদের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিন তিনি তার ভাষণে ঘোষণা করেন, পরীক্ষা পে আলোচনা সোমবার সকাল 11টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই কর্মসূচি পরীক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে, পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে, চাপ কমাবে। রাম মন্দির আন্দোলন সবসময় একটি রাজনৈতিক কর্মসূচি, কোনোদিনই এর মধ্যে কোনো ধার্মিকতা ছিল না। অযোধ্যায় নতুন রাম মন্দিরের নির্মাণ উপলক্ষেও তার কোনো ব্যতিক্রম হয়নি। রাস্তাঘাটে, বাড়িঘরে, বিদ্যুতের খুঁটিতে রাম ও হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকার সঙ্গে বিজেপির পতাকা টাঙানো হয়েছে। মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, অমিত শাহর ছবি দেওয়া হয়েছে। হোর্ডিংয়ে বলা হয়েছে, ভগবান প্রভু রামচন্দ্রের পুনঃস্থাপনা করার জন্য ভারতভূমির বীর সন্তানদের শুভেচ্ছা অভিনন্দন। রামকে বিজেপি বারে বারে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। এভাবে সুপ্রিম কোর্টের রায়ের সুযোগকে ব্যবহার করেছে, সুযোগ পেয়েছে। আগামী লোকসভা ভোটে সম্পূর্ণরূপে ব্যবহার করার প্রস্তুতিও চূড়ান্ত। কিন্তু শুধু একটা নির্বাচনের জয় নয়, এই রাম মন্দিরকে আরও বড় মতাদর্শগত ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে চাইছেন ভগবত মোদিরা। তা নিয়েও বারে বারে প্রতিষ্ঠিত করেছে বলেই মত বিশেষজ্ঞদের। তাহলে শুনতেই পেলেন যে মোদি ঠিক কি কি বলেছেন, আর এই সমস্ত কিছু নিয়ে শুরু হয়েছে একাধিক বিষয় সামনে আসছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর, পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।